Hi everyone, welcome to this class. এই ক্লাসে আমরা all English questions part 2 গুলো দেখব. So let's start. Alright guys, so গত ক্লাসে আমরা কিন্তু am is are হালকা করে কভার করেছি. এই ক্লাসে আরেকটু ভালো করে কভার করব যাতে আমরা একদম ভালোভাবে শিখতে পারি. তারপর do does didও দেখব. তো প্রথম থেকে বোঝা শুরু করে দেই. am আমি কি কিছু অথবা আমি কি কিছু করছি, রাইট? am I sick আমি কি অসুস্থ? am I going to the wedding আমি কি বিয়েতে যাচ্ছি? is সে কি কিছু একটা অথবা সে কি কিছু একটা করছে? is he sick সে কি অসুস্থ? এবং এটা থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে বসে. are তুমি কি কিছু একটা বা তুমি কি কিছু একটা করছো, এটা সেকেন্ড পারসন অথবা সব প্লুরালের ক্ষেত্রে বসে. are you sick তুমি কি অসুস্থ? are they sick তারা কি অসুস্থ? are we sick আমরা কি অসুস্থ? নেক্সটটায় আসেন do does এবং did. তো সবার আগে বুঝি যে do এবং does একই প্রশ্ন, কিন্তু ডু হচ্ছে ফার্স্ট পারসনের ক্ষেত্রে ব্যবহার হয়, সেকেন্ড পারসনের ক্ষেত্রে ব্যবহার হয় এবং যত প্লুরাল আছে সেগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়. এবং আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার এই সকল ভেজাল, তো এই ডাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার হয়. তো আই, ইউ, দে, উই, সাদমান, রিফা অ্যান্ড সামিহা এরকম 2-3 জনের নাম, এগুলো সবগুলোতে আমি ডু ব্যবহার করব. এবং ডাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হি, শি, ইট বা কারো নাম. এবং লাস্টেরটা হচ্ছে ডেড. ডেড হচ্ছে পূর্বে কি কেউ কিছু করেছে, এবং ডেড সব পারসনসেই ব্যবহার হয়. ওকে, তো ডেডে কোনো ভেজাল নেই, আপনি সব পারসনসে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার প্লুরাল যা আছে সবগুলোই ডেডই ব্যবহার হয়. সো আসেন এখন আমরা ডুটা বুঝি. তুমি কি কিছু করো, তো সাধারণত তুমি কি কিছু করো বা আমি কি কিছু করি বা তারা কি কিছু করে, এই ধরনের প্রশ্ন ডু দিয়ে করে. ডু ইউ প্লে ফুটবল তুমি কি ফুটবল খেলো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ডু আই প্লে ফুটবল আমি কি ফুটবল খেলি? ডু আই ইট রাইস আমি কি ভাত খাই? ওকে, ডাজ হচ্ছে সে কি কিছু করে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে. ডাজ হি গো টু স্কুল সে কি স্কুলে যায়, তো সে কি কিছু করে. এবং লাস্টলি ডিড কেউ কি কিছু করেছে পূর্বে. ডিড ইউ ইট তুমি কি খেয়েছো? ডিড ইউ ইট তুমি কি কিছু করেছো, কিন্তু ডিড হি ইটও বলতে পারতাম. ডিড শি ইট, ডিড সামিহা ইট, ডিড রিফাত ইট. ওকে, সো এই ডিড সব কিছুর ক্ষেত্রে ব্যবহার করা যায় যে পূর্বে কি তুমি কিছু করেছো. ডিড ইউ গো দেয়ার তুমি কি সেখানে গিয়েছো, মানে পূর্বে কি তুমি ওইখানে গিয়েছো নাকি. অলরাইট গাইজ, আশা করি বেসিক একটা ধারণা পেয়েছেন. মুভিং অন. অলরাইট গাইজ, তো এখন আসেন আমরা শুড, ক্যান এবং উইল দিয়ে যেই ধরনের প্রশ্ন করা হয়ে থাকে সেগুলো শিখি. সো আমরা জানি যে এই শুড, ক্যান, উইল সব পারসনসেই বসে. সো হিতেও বসবে, ইউতেও বসবে, আইতেও বসবে, এখানে কোনো ভেজাল নেই. সো শুড দিয়ে কোন ধরনের প্রশ্ন করে, কিছু কি করা উচিত তোমার, আমার, তাদের, সব পারসনসই বসবে. শুড আই গো টু স্কুল আমার কি স্কুলে যাওয়া উচিত? শুড ইউ গো টু স্কুল তোমার কি স্কুলে যাওয়া উচিত? শুড হি গো টু স্কুল তার কি স্কুলে যাওয়া উচিত? তো আশা করি বুঝতে পেরেছেন. ক্যান কিছু কি পারো তুমি করতে, এই ধরনের প্রশ্ন যে পারো নাকি পারো না. সো ক্যান ইউ সুইম তুমি কি সাঁতার কাটতে পারো? উইল কিছু কি করবে, উইল ইউ ইট রাইস তুমি কি ভাত খাবে? তো কিছু কি করবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট. উইল হি স্টাডি সে কি লেখাপড়া করবে, সে কি কক্সবাজারে যাবে, কি হবে? উইল হি গো টু কক্সবাজার. আশা করি বুঝতে পারছেন গাইজ. সো বেসিক একটা ধারণা পেয়েছেন আই হোপ. সো অ্যাম হচ্ছে ফার্স্ট পারসনের ক্ষেত্রে আমি কি কিছু একটা বা আমি কি কিছু করছি. ইজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে সে কি কিছু একটা বা সে কি কিছু একটা করছে. আর হচ্ছে তুমি কি কিছু একটা বা তুমি কি কিছু একটা করছো অথবা সব প্লুরালের ক্ষেত্রেও বসে. ডু হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং সব প্লুরালের ক্ষেত্রে যে তুমি কি কিছু করো, আমি কি কিছু করি, তারা কি কিছু করে, আমরা কি কিছু করি, এই ধরনের প্রশ্ন করতে. ডাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে সে কি কিছু করে, রিফাত কি কিছু করে, বাংলাদেশ কি কিছু করে, এই ধরনের প্রশ্ন. তো যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার কি কোনো কিছু করে নাকি, এই ধরনের প্রশ্ন ডাজ দিয়ে শুরু হয়. এবং ডেড সব পারসনসেই বসে যে পূর্বে কি কেউ কিছু করেছে নাকি. তারপর আর কি দেখেছিলাম, শুড হচ্ছে কিছু কি করা উচিত, যেহেতু শুড আর ক্যান আর উইল এগুলোতে পারসন কিছু যায় আসে না, সব পারসনই বসে. সো কারো কি কিছু করা উচিত. ক্যান হচ্ছে কেউ কি কিছু করতে পারে, আর উইল হচ্ছে কিছু কি করবে, কেউ কি কিছু করবে ভবিষ্যতে. আশা করি বেসিক ধারণা পেয়েছেন. এখন আসেন ভালোভাবে বুঝি. সো শুড আই ইট নাও আমার কি এখন খাওয়া উচিত? ইয়েস ইউ শুড ইট নাও হ্যাঁ তোমার এখন খাওয়া উচিত. শুড আই বি আ ডক্টর আমার কি একজন ডাক্তার হওয়া উচিত? সো দেখেন শুড আই বি লাগিয়েছি, রাইট, আর উপরে বি যেহেতু দেইনি, শুড আই ইট মানে আমার কি কিছু করা উচিত, আর এটা কি আমার কি কিছু হওয়া উচিত.
Should I be a doctor? আমার কি একজন ডাক্তার হওয়া উচিত? Yes, you should be a doctor. হ্যাঁ, তোমার একজন ডাক্তার হওয়া উচিত. Should I go there? আমার কি সেখানে যাওয়া উচিত, মানে অমুক জায়গায় যাওয়া উচিত? Yes, you should go there. হ্যাঁ, তোমার সেখানে যাওয়া উচিত. Should Sadman study now? এই যে দেখেন সব পার্সনসই বসতেছে. Should Sadman study now? সাদমানের কি এখন লেখাপড়া করা উচিত? Yes, Sadman should study now. Should we work now? আমাদের কি এখন কাজ করা উচিত? No, we should work tomorrow. না, আমাদের কাজ করা উচিত কালকে. Should he pass the exam? তার কি পরীক্ষায় পাশ করা উচিত? No, he should fail. না, তার ফেল করা উচিত. ধরেন কেউ চিটিং করছিল, এটা ওইরকম চিটিং করতে গিয়ে ধরা পড়েছে, তখন এক টিচার বলতে পারে should he pass the exam? তার কি পরীক্ষায় পাশ করা উচিত. So should they go to school today? তাদের কি আজকে স্কুলে যাওয়া উচিত? তো ধরেন যে আজকে বৃষ্টি পড়ছে অনেক এবং আপনার ছোট 2 ভাই আছে, আপনি তাদের ব্যাপারে প্রশ্ন করছেন আপনার মায়ের কাছে যে ওদের কি আজকে স্কুলে যাওয়া উচিত? Should they go to school today? No, it's raining. না, বৃষ্টি পড়ছে. এই যে এটা এসেছে জেনারেল সেন্সে কিছু একটা. It is raining, বৃষ্টি পড়ছে. They should stay home. ওদের বাসায় থাকা উচিত. আমরা জানি স্টে মানে থাকা, লিভ মানে চলে যাওয়া. They should leave home মানে ওদের বাসা ছেড়ে চলে যাওয়া উচিত. Should we go to our office today? আমাদের কি যাওয়া উচিত আজকে আমাদের অফিসে? Yes, we should go to our office today. হ্যাঁ, আমাদের যাওয়া উচিত আজকে আমাদের অফিসে. আশা করি বুঝতে পেরেছেন গাইজ. এখন একটা গল্প দিয়ে দিয়েছি. তো মা হচ্ছে লালটা এবং সাদি হচ্ছে নীলটা. তোর মা জিজ্ঞেস করছে ইউ শুড ওয়েক আপ নাও. ইউ শুড ওয়েক আপ নাও, তোমার এখন ঘুম থেকে ওঠা উচিত. তখন সাদি বলছে আই অ্যাম সিক, আমি হলাম অসুস্থ. শুড আই গো টু স্কুল? আমার কি যাওয়া উচিত স্কুলে? তখন ওর মা বলছে নো, ইউ শুড স্টে হোম. না, তোমার বাসায় থাকা উচিত. সাদি বলছে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, আমি ঠান্ডা পানি খেতে চাই. ওর মা জিজ্ঞেস করছে তারপর শুড ইউ ড্রিঙ্ক কোল্ড ওয়াটার? তোমার কি ঠান্ডা পানি খাওয়া উচিত? ইউ আর সিক, তুমি অসুস্থ. তখন সাদি বলছে নো, আই শুড ড্রিঙ্ক হট ওয়াটার, যে না, আমার গরম পানি খাওয়া উচিত. আই ওয়ান্ট টু টেক মেডিসিনস, আমি ওষুধ নিতে চাই বা খেতে চাই. তো ওষুধ নেওয়া এভাবে বলা হয় ইংলিশে. সো টেক মেডিসিনস এভাবে বলা হয়. আই ওয়ান্ট টু টেক মেডিসিনস, আমি ওষুধ নিতে চাই. শুড ইউ টেক মেডিসিনস? আই থিঙ্ক ইউ শুড গো টু আ ডক্টর ফার্স্ট. তো কি বলা হচ্ছে? শুড ইউ টেক মেডিসিনস, তোমার কি ওষুধ নেওয়া উচিত, মানে তোমার কি ওষুধ খাওয়া উচিত. আই থিঙ্ক মানে আমার মনে হয়, ইউ শুড গো টু আ ডক্টর ফার্স্ট. ফার্স্ট মানে প্রথমে. তো আমার মনে হয় তোমার যাওয়া উচিত একজন ডাক্তারের কাছে প্রথমে. তারপর সাদি কি বলছে? ইয়েস, আই শুড গো টু আ ডক্টর. হ্যাঁ, আমার একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত. অলরাইট, সো এখন ক্যান কোয়েশ্চেন্সগুলো দেখি. ক্যান হচ্ছে তুমি কি কিছু পারো, বা আমি কি কিছু পারি, বা কেউ কি কিছু পারে. ক্যান আই গো নাও? আমি কি এখন যেতে পারি? ইয়েস, ইউ ক্যান গো নাও. হ্যাঁ, তুমি এখন যেতে পারো. ক্যান আই ইট নাও? আমি কি এখন খেতে পারি? ইয়েস, ইউ ক্যান. হ্যাঁ, তুমি পারো খেতে. তো দেখেন, কোনো একটা পারমিশন চাওয়ার জন্য, স্কুলে মানুষ পারমিশন চায় না. সো গেট মানে পাওয়া, রাইট? তো ধরেন আপনি আপনার বসের কাছে প্রমোশন চাচ্ছেন, কি বলবেন? ক্যান আই গেট আ প্রমোশন? আমি কি একটা প্রমোশন পেতে পারি? বুঝতে পেরেছেন? আপনি কি একটা ভেকেশন পেতে পারেন নাকি? ক্যান আই গেট আ ভেকেশন? আমি কি একটা ভেকেশন পেতে পারি? তারপর ক্যান আই ইট নাও? আমি কি এখন খেতে পারি? বেসিক্যালি এরকম পারমিশন চাওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে. ক্যান ইউ প্লে গিটার? তুমি কি গিটার বাজাতে পারো? ইয়েস, আই ক্যান প্লে গিটার. হ্যাঁ, আমি গিটার বাজাতে পারি. ক্যান ইউ সিং? তুমি কি গান গাইতে পারো? ইয়েস, আই ক্যান সিং. ক্যান ইউ সুইম? তুমি কি সাঁতার কাটতে পারো? ইয়েস, আই ক্যান সুইম. হ্যাঁ, আমি সাঁতার কাটতে পারি. ক্যান ইউ বি হ্যাপি? তুমি কি সুখী হতে পারো বা পারবে? ইয়েস, আই ক্যান বি হ্যাপি. ক্যান ইউ বি আ ডক্টর? তুমি কি একজন ডাক্তার হতে পারবে বা পারো? ইয়েস, আই ক্যান বি আ ডক্টর. ক্যান ইউ গো টু স্কুল টুডে? তুমি কি আজকে স্কুলে যেতে পারবে? ইয়েস, আই ক্যান গো টু স্কুল টুডে. হ্যাঁ, আমি আজকে স্কুলে যেতে পারবো. ক্যান দে কাম টু আওয়ার হাউস টুডে? তারা কি আজকে আমাদের বাসায় আসতে পারবে? দে ক্যান কাম টু ইয়োর হাউস টুডে. তো তারা তোমার বাসায় আজকে আসতে পারবে. অলরাইট গাইজ, আশা করি বুঝতে পেরেছেন. এই প্রশ্নগুলো পড়ে নিয়ে আমি এখানে বাংলা ট্রান্সলেশনে দিয়ে দিয়েছি যাতে আপনাদের জন্য সহজ হয়. এখন আসেন একটা কনভারসেশন পড়ি. তো রাহাত হচ্ছে লালটা এবং একজন বডি বিল্ডার যে ব্যায়াম করে সে হচ্ছে নীলটা. সো রাহাত বলছে হ্যালো, ক্যান ইউ টিচ মি হাউ টু বি স্ট্রং? ক্যান ইউ টিচ মি? আপনি কি আমাকে শেখাতে পারবেন? হাউ টু বি স্ট্রং, কীভাবে শক্তিশালী হতে হয়. সো কীভাবে অর্থটা এসেছে, হাউ টু বি স্ট্রং. ইয়াস আই ক্যান, হ্যাঁ আমি পারবো. ইউ শুড এক্সারসাইজ এভরিডে, তোমার এক্সারসাইজ করা উচিত, কিছু করা উচিত. ইউ শুড এক্সারসাইজ এভরিডে, প্রতিদিন. ক্যান ইউ জাম্প হাই, তুমি কি উঁচু লাফ দিতে পারো? ইয়াস আই ক্যান জাম্প ভেরি হাই, হ্যাঁ আমি পারি অনেক উঁচু লাফ দিতে. ক্যান ইউ রান ফাস্ট, তুমি কি দ্রুত দৌড়াতে পারো? ইয়াস আই ক্যান রান ফাস্ট, হ্যাঁ আমি দ্রুত দৌড়াতে পারি. ক্যান ইউ লিফট 100 kilograms, আপনি কি 100 কেজি তুলতে পারেন? লিফট মানে তোলা, তো আমি যদি আমার ল্যাপটপটা এইভাবে তুলি তার মানে আমি আমার ল্যাপটপ লিফট করেছি. ওকে, সো ক্যান ইউ লিফট 100 kilograms, আপনি কি 100 কেজি তুলতে পারেন? ইয়াস আই ক্যান লিফট মোর দ্যান 100 kilograms, হ্যাঁ আমি
তুলতে পারি মোর দেন মানে কোনো কিছুর চেয়ে বেশি, তো সে 100 কেজির বেশি তুলতে পারে। আই ক্যান লিফট 200 kilograms, আমি 200 কেজি তুলতে পারি। ক্যান ইউ টেল মি হোয়াট ইউ ইট এভরি ডে, আপনি কি বলতে পারেন আমাকে আপনি কি খান প্রতিদিন। সো ক্যান ইউ টেল মি, আপনি কি আমাকে বলতে পারেন হোয়াট ইউ ইট, কি খান আপনি এভরি ডে। ওকে, ইয়েস আই ক্যান, আই ইট রাইস, মিট, চিকেন অ্যান্ড এগস এভরি ডে। হ্যাঁ আমি পারবো, আমি খাই ভাত, মিট মানে মাংস, চিকেন মানে মুরগি এবং ডিম প্রতিদিন এভরিডে। অলরাইট গাইস, তো এখন ডু এই যে লিখে দিয়েছি ফর আই, ইউ, দে, উই, রাশেদ এন্ড সামিহা, অর্থাৎ ফার্স্ট পার্সনের জন্য আই, তারপর সেকেন্ড পার্সন ইউ এর জন্য এবং সব প্লুরালের জন্য এই ডু ব্যবহার করা হয়ে থাকে। সো ডু ইউ ইট রাইস, তুমি কি কিছু করো, এই ধরনের প্রশ্নগুলো ডু দিয়েই হয়। ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও। ইয়েস আই ইট রাইস, আমি ভাত খাই। ডু ইউ নো হিম, তুমি কি তাকে চিনো। ইয়েস আই নো হিম, হি ইজ মাই ফ্রেন্ড, হ্যাঁ আমি তাকে চিনি, সে হলো আমার বন্ধু। ডু ইউ লাইক ম্যাঙ্গোস, তুমি কি আম পছন্দ করো। ইয়েস আই লাইক ম্যাঙ্গোস, হ্যাঁ আমি আম পছন্দ করি। দে আর ভেরি সুইট, তারা হলো অনেক মিষ্টি। ডু ইউ লাইক রাশেদ, তুমি কি রাশেদকে পছন্দ করো। ইয়েস আই লাইক রাশেদ, হ্যাঁ আমি রাশেদকে পছন্দ করি। হি ইজ আ গুড বয়, সে হলো একজন ভালো ছেলে। ডু ইউ হেট হিম, তুমি কি তাকে ঘৃণা করো। ইয়েস আই হেট হিম, হ্যাঁ আমি তাকে ঘৃণা করি। হি ইজ আ লায়ার, সে হলো একজন মিথ্যুক। ডু ইউ ওয়ান্ট আ ফোন, তুমি কি একটা ফোন চাও। ইয়েস আই ওয়ান্ট আ ফোন, হ্যাঁ আমি একটা ফোন চাই। তো দেখেন এখানে কতভাবে ডু এর প্রশ্ন করা যায়। ডু ইউ ওয়ান্ট, তুমি কি কিছু চাও। ডু ইউ হেট, তুমি কি কোনো কিছু ঘৃণা করো। ডু ইউ লাইক, তুমি কি কোনো কিছু পছন্দ করো। ডু ইউ নো, তুমি কি চিনো কিছু। ডু ইউ ইট, তো এরপরে যেই ভার্বই আপনি লাগাবেন। ডু ইউ স্টাডি ড্যাশ, আপনি কি বায়োলজি পড়েন। ডু ইউ স্টাডি বায়োলজি। আপনি কি স্কুলে যান। ডু ইউ গো টু স্কুল। আশা করি বুঝতে পেরেছেন। ডু ইউ তারপর ভার্ব, মানে যেই কাজটা করেন, তা আপনি কি এই কাজটা করেন, এই ধরনের প্রশ্ন ডু দিয়ে করে। ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও। ইয়েস আই গো টু স্কুল, আই রিড ইন ক্লাস 6, আমি ক্লাস 6-এ পড়ি। ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো। ইয়েস আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, হ্যাঁ আমি ফুটবল খেলি আমার বন্ধুদের সাথে। ডু ইউ সুইম এভরিডে, তুমি কি প্রতিদিন সাঁতার কাটো। ইয়েস আই সুইম এভরিডে, হ্যাঁ আমি প্রতিদিন সাঁতার কাটি। ডু ইউ হ্যাভ আ ফোন, তোমার কি ফোন আছে। ইয়েস আই হ্যাভ আ ফোন। সো ডু ইউ হ্যাভ, ভেরি ইম্পর্টেন্ট, তোমার কি কিছু আছে। সো আপনি যদি আমাকে জিজ্ঞেস করতে চান আমার একটা ল্যাপটপ আছে নাকি, কি জিজ্ঞেস করবেন। ডু ইউ হ্যাভ আ ল্যাপটপ, আমি বলতে পারি ইয়েস আই ডু। তো এখন ডু কোয়েশ্চেন্সের একটা কনভারসেশন দিয়ে দিয়েছি। জাকির লালটা, ইন্টারভিউয়ার হচ্ছে নীলটা। ডু ইউ লাইক আওয়ার কোম্পানি, তুমি কি আমাদের কোম্পানি পছন্দ করো। জাকির বলছে ইয়েস আই লাভ ইউর কোম্পানি, তুমি কি পছন্দ করো জিজ্ঞেস করেছি, কিন্তু উত্তরে বলছে আমি ভালোবাসি আপনাদের কোম্পানি। ডু ইউ ওয়ান্ট টু, তুমি কি কিছু করতে চাও, কি করতে চাও। ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক হিয়ার, তুমি কি এখানে কাজ করতে চাও। ইয়েস আই ওয়ান্ট টু ওয়ার্ক হিয়ার, হ্যাঁ আমি কাজ করতে চাই এখানে। ডু ইউ হ্যাভ, তোমার কি কিছু একটা আছে। ডু ইউ হ্যাভ আ বিবিএ ডিগ্রি, তোমার কি একটা বিবিএ ডিগ্রি আছে। ইয়েস আই হ্যাভ আ বিবিএ ডিগ্রি, হ্যাঁ আমার একটা বিবিএ ডিগ্রি আছে। ডু ইউ হ্যাভ আ গুড সিজিপিএ, তোমার কি একটা ভালো সিজিপিএ আছে। ইয়েস আই হ্যাভ আ গুড সিজিপিএ, মাই সিজিপিএ ইজ মোর দেন 3.5, আমার সিজিপিএ 3.5-এর চেয়ে বেশি। ডু ইউ নো অ্যাবাউট মি, তো এখন ইন্টারভিউ জিজ্ঞেস করছে ডু ইউ নো, তুমি কি জানো। অ্যাবাউট মি, অ্যাবাউট মানে নিয়ে, কোনো সম্পর্কে, মানে কোনো জিনিস নিয়ে। সো ডু ইউ নো অ্যাবাউট মি, তুমি কি আমাকে নিয়ে জানো। ইয়েস আই নো অ্যাবাউট ইউ, হ্যাঁ আমি জানি আপনাকে নিয়ে। ইউ আর দ্য ডিরেক্টর অফ দ্য কোম্পানি, আপনি হলেন ডিরেক্টর কোম্পানির। ডু ইউ ওয়ার্ক হার্ড, তুমি কি কষ্ট করে কাজ করো। অ্যান্ড এবং ডু ইউ রিড বুকস, তুমি কি বই পড়ো। ইয়েস আই ওয়ার্ক ভেরি হার্ড, হ্যাঁ আমি অনেক কষ্ট করে কাজ করি। অ্যান্ড আই রিড আ লট অফ বুকস, এবং আমি অনেক অনেক বই পড়ি। অলরাইট গাইজ, আশা করি বুঝতে পেরেছেন। মুভিং অন। তো এখন ডাজ একই জিনিস, আপনি ডু দিয়ে যত প্রশ্ন করতে পারতেন ডাজ দিয়ে ওই একই প্রশ্ন সবগুলোই করতে পারবেন, কিন্তু এটা শুধু ব্যবহার করতে হয় থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। তো এই যে দেখেন হি, শি, ইট, সাদমান, কারো নাম, কোনো দেশের নাম, জিনিসের নাম, এগুলোতে ডাজ হয়। সো ডাজ হি, শি, ইট, তারপর ভার্ব। Does he eat rice? সে কি ভাত খায়? Yes, he eats rice. Does she know him? Yes, she knows him, মানে সে কি তাকে চিনে। এখানে বোঝানোর ওরকম কিছুই নেই, আমি ওই একই প্রশ্নগুলো দিয়েছি যেগুলো ডুতে ছিল, শুধু পার্সন চেঞ্জ। ওকে, তো এই যে দেখেন যেই প্রশ্নগুলো ওই একই প্রশ্ন। ডু ইউ গো টু স্কুল, এটা কি হচ্ছে ডাজ শি গো টু স্কুল, অথবা ডাজ হি গো টু স্কুল। তারপর ডু ইউ ইট রাইস, এটা কি হচ্ছে ডাজ হি ইট রাইস। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। এখানে বোঝানোর এরকম কিছুই নেই, একই জিনিস, শুধু পার্সনের তফাৎ। অলরাইট, তো এখন ডাজ দিয়ে আমি একটা কনভারসেশন দিয়েছি, এইটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ আপনি ডাজে যখন প্রশ্ন করতেছেন আপনি বেসিক্যালি একজনের সাথে কথা বলছেন আরেকজনকে নিয়ে। তো দ্যাট মেক সেন্স। তো এখানে দেখেন ফাদার হচ্ছে লালটা এবং টিচার হচ্ছে নীলটা, এবং ওরা দুজন কথা বলতেছে এই ছেলেকে নিয়ে একটা প্যারেন্টস টিচার মিটিংয়ে। তো টিচার দেখেন প্রশ্ন করতেছে এই বাবাটাকে তার ছেলের ব্যাপারে। ডাজ রিফাত স্টাডি অ্যাট হোম, রিফাত কি লেখাপড়া করে বাসায়। তখন বাবা উত্তরে বলছে ইয়েস হি স্টাডিজ অ্যাট হোম, হ্যাঁ সে লেখাপড়া করে বাসায়। ডাজ হি রিড বুকস, সে কি
পড়ে বই, yes he reads books, হ্যাঁ সে পড়ে বই। does he want to play football with his friends, সে কি খেলতে চায় ফুটবল with his friends ওর বন্ধুদের সাথে, yes he wants to play football with his friends, হ্যাঁ ও খেলতে চায় ফুটবল ওর বন্ধুদের সাথে। does he have a laptop, ওর কি কিছু একটা আছে। does he have, এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই এখানে হ্যাভ বসলো কেন, কারণ প্রশ্নেই ডাজ দিয়ে বোঝানো হয়ে যাচ্ছে এটা থার্ড পারসন, এই জন্য আর হ্যাজ বসাতে হয়নি, কিন্তু দেখেন উত্তরে হ্যাজ বসেছে। এই জিনিসগুলো একটু দেখতে হবে আমাদের, ওকে। সো ডাজ হি হ্যাভ আ ল্যাপটপ হবে, প্রশ্নে হ্যাজ হবে না। ডাজ হি হ্যাভ আ ল্যাপটপ, উত্তরে হ্যাজ আসবে, yes he has a laptop. does he finish his homework, সে কি শেষ করে তার হোমওয়ার্ক, yes he finishes his homework। এই যে দেখেন ডাজ দিয়ে বোঝানো হচ্ছে এটা থার্ড পারসন সিঙ্গুলার, তো ফিনিশেস আর বসাতে হচ্ছে না প্রশ্নে, কিন্তু উত্তরে দেখেন ফিনিশেস আসতেছে, yes he finishes his homework. does he eat healthy food, সে কি স্বাস্থ্যকর খাবার দাবার খায়, yes he eats healthy foods, হ্যাঁ ও স্বাস্থ্যকর খাবার দাবার খায়। অলরাইট গাইজ, আশা করি বুঝেছেন। মুভিং অন, তো এখন আসেন ডেড কোয়েশ্চেনস, এবং এটা অনেক ইম্পর্ট্যান্ট। আমরা আগে যে জিনিসটা শিখেছি ওই একই জিনিস আবার শিখবো, তো সেই জিনিসটা কি একটু পরেই বলছি। বা ডেড দিয়ে কোন ধরনের প্রশ্ন ছিল গাইজ, যে পূর্বে কেউ কিছু করেছে, এই ধরনের প্রশ্নগুলো, যে কেউ কি কিছু করেছে পূর্বে। ডিড ইউ ওয়ান্ট ফুড মানে তুমি কি খাবার চেয়েছিলে, আর ডু ইউ ওয়ান্ট ফুড মানে তুমি কি খাবার চাও। ইয়েস আই ওয়ান্টেড ফুড, আমি খাবার চেয়েছিলাম অতীতে। ডিড ইউ ইট ব্রেকফাস্ট, তুমি কি নাস্তা খেয়েছিলে, ইয়েস আই এট ব্রেকফাস্ট, হ্যাঁ আমি নাস্তা খেয়েছিলাম। অথবা নো আই ডিড নট ইট ব্রেকফাস্ট। এখন আমি কেন আপনাদের দুইটা এক্সাম্পল দিয়েছি, এই কারণে দিয়েছি কারণ দেখেন প্রশ্নে ডিড ইউ ইট এই যে ভার্বের সিম্পল রূপ বসেছে, কেন বসেছে, কারণ ডিড দিয়েই বোঝাচ্ছে এটা অতীত, এই জন্য আমার আবার অতীত কালটা বসাতে হচ্ছে না। ডিড ইউ ইট ব্রেকফাস্ট, এইট ব্রেকফাস্ট হবে না, ডিড ইউ ইট ব্রেকফাস্ট। কিন্তু উত্তরে দেখেন যদি পজিটিভ হয় ইয়েস আই এইট ব্রেকফাস্ট, তাহলে দেখেন পাস্ট ফর্মটা বসে, কিন্তু যদি নেগেটিভ হয় তাহলে নো আই ডিড নট ইট ব্রেকফাস্ট। কেন আবার ইট বসলো এখানে নেগেটিভে, কারণ দেখেন নো আই ডিড নট যখন বলতেছি ডিড দিয়েই অতীতকাল বুঝায় দেওয়া হচ্ছে, এজন্য আমার আবার অতীতকাল বসাতে হয় না, ভার্বের সিম্পল রুটটাই বসাতে হয়। এগুলো আমরা আরও ভালোভাবে যখন আমি আপনাদের পজিটিভ নেগেটিভ শিখাবো তখন এই জিনিসগুলো বুঝবো, রাইট। কিন্তু বুঝে নেন যে এখানে একটা ভেজাল আছে। ডিড ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজকে স্কুলে গিয়েছিলে, ইয়েস আই ওয়েন্ট টু স্কুল টুডে, হ্যাঁ আমি গিয়েছিলাম। যদি পজিটিভ হয় তাহলে এই যে প্যাস্ট ফর্মে বসে, কিন্তু নেগেটিভে তো ডিড নট আসে, যেটা আমরা ওই ক্লাসে শিখবো পজিটিভ নেগেটিভের ক্লাসে। সো নেগেটিভে যেহেতু ডিড নট আসে, যদি প্যাস্ট টেন্স থাকে এই ডিড দিয়ে তো প্যাস্ট বুঝিয়ে দেওয়া হচ্ছে, তাই আবার আমার গোকে ওয়েন্টে নিতে হচ্ছে না, গোই বসিয়ে দিতে পারতেছি। সো নো আই ডিড নট গো টু স্কুল টুডে। ডিড ইউ পাস দি এক্সাম, তুমি কি পরীক্ষায় পাশ করেছিলে, ইয়েস আই পাস দি এক্সাম। অথবা নো আই ডিড নট পাস দি এক্সাম। ডিড ইউ হ্যাভ আ পেট ক্যাট, তোমার কি একটা পোষা বিড়াল ছিল, ইয়েস আই হ্যাড আ পেট ক্যাট, হ্যাঁ আমার একটা পোষা বিড়াল ছিল। অথবা নো আই ডিড নট হ্যাভ আ পেট ক্যাট, না আমার একটা পোষা বিড়াল ছিল না। ডিড ইউ হ্যাভ আ ফোন, তোমার কি একটা ফোন ছিল, ইয়েস আই হ্যাড আ ফোন, হ্যাঁ আমার একটা ফোন ছিল। অথবা নো আই ডিড নট হ্যাভ আ ফোন, আমার একটা ফোন ছিল না। তো এই যে দেখেন এখানে ডিড ইউ হ্যাভ, কিন্তু হ্যাভের প্যাস্ট টেন্স হ্যাড, ইয়েস আই হ্যাড আ ফোন, হ্যাঁ আমার একটা ফোন ছিল। নো আই ডিড নট হ্যাভ আ ফোন, না আমার একটা ফোন ছিল না। সো ডিড দিয়ে প্যাস বোঝাতে হচ্ছে, তাই আমার আবার প্যাস বসাতে হচ্ছে না। ডিড ইউ গো টু আ গুড স্কুল, তুমি কি একটা ভালো স্কুলে গিয়েছিলে, ইয়েস আই ওয়েন্ট টু আ গুড স্কুল, হ্যাঁ আমি একটা ভালো স্কুলে গিয়েছিলাম। অথবা নো আই ডিড নট গো টু আ গুড স্কুল, না আমি একটা ভালো স্কুলে যাই নাই। ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক, তুমি কি বাসার কাজ শেষ করেছিলে, ইয়েস আই ফিনিশ মাই হোমওয়ার্ক, হ্যাঁ আমি শেষ করেছিলাম আমার বাসার কাজ। অথবা নো আই ডিড নট ফিনিশ মাই হোমওয়ার্ক, না আমি শেষ করি নাই আমার বাসার কাজ। ডিড হি গো টু কক্সেস বাজার, সে কি কক্সেস বাজারে গিয়েছিল, ইয়েস হি ওয়েন্ট টু কক্সেস বাজার, হ্যাঁ সে গিয়েছিল কক্সেস বাজারে। অথবা নো হি ডিড নট গো টু কক্সেস বাজার, সে কক্সেস বাজারে যায় নাই। তো এই যে দেখেন একই জিনিসটা যেটা আমরা ভালোভাবে পজিটিভ নেগেটিভ ক্লাসে শিখবো, এখানে আমি কোর্সটা এইভাবে স্ট্রাকচার করেছি যে সামনে যখন ভালোভাবে একটা জিনিস আপনাদের পড়াবো তার আগেই হালকা একবার বা দুইবার আপনাকে ওই জিনিসটা দেখিয়ে রাখি, যাতে যখন একদম ভালোভাবে আসলেই শেখানো হয় আপনার বুঝতে আরও সহজ হয়। অলরাইট গাইস, সো নোট ডিড এ হি শি ইট দে উই সব বসে, এবং প্রশ্নে ভার্ব অথবা ক্রিয়ার সিম্পল ফর্ম বসে। তো প্রশ্নে দেখেন সিম্পল ফর্ম বসে, কিন্তু উত্তরে ভার্বের প্যাস্ট ফর্ম বসে পজিটিভ হলে। উত্তরে যদি আমার পজিটিভ হয়, হ্যাঁ আই ওয়েন্ট টু স্কুল, মানে পূর্বে আমি কিছু করেছিলাম, তত অবভিয়াসলি প্যাস্ট ফর্মটাই বসবে, কারণ আই ভার্ব প্যাস্ট টেন্স ওই যেই স্ট্রাকচারটা আমরা শিখেছিলাম প্রথম দিকে ওইটাই বসতেছে। কিন্তু এগেন নেগেটিভে গেলে সিম্পল রূপটা বসে, কেন, কারণ ওই ডিড নটের ডিড দিয়ে অতীতকালটা বুঝায় দেওয়া হয়। অলরাইট গাইস, মুভিং অন।
তো এখন দেখেন এই মেয়েটা, ওর নাম সামিয়া, এবং ও ফোনে ওর মায়ের সাথে কথা বলছে এবং ও একটা সমুদ্র সৈকত বা বিচে আছে। তো ওর মা বলছে, হেই ডিড ইউ রিচ কক্সেস বাজার? রিচ মানে পৌঁছানো কোথাও। হেই ডিড ইউ রিচ কক্সেস বাজার মানে তুমি কি কক্সেস বাজারে পৌঁছিয়েছো? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আপনি কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারদের এই প্রশ্ন করতে পারেন। তখন সামিয়া বলছে, ইয়েস মম আই রিচড past tense কক্সেস বাজার, আমি কক্সেস বাজারে পৌঁছিয়েছি। ডিড ইউ ইট এনিথিং? তুমি কি কিছু খেয়েছো? তখন সামিয়া বলছে, নো আই ডিড নট ইট এনিথিং, না আমি কোনো কিছু খাই নাই। ডিড ইউ? নো আই ডিড নট ইট এনিথিং ইয়েট, ইয়েট মানে এখনো না। আই ডিড নট ইট এনিথিং, আমি কিছু খাই নাই। ইয়েট যে লাগিয়েছি অর্থ হয়ে যাচ্ছে এখনো, তার মানে আমি এখনো কিছু খাই নাই। ডিড ইউ গো টু দ্য বিচ? তুমি কি বিচে গিয়েছিলে? ইয়েস আই ওয়েন্ট টু দ্য বিচ, হ্যাঁ আমি গিয়েছিলাম বিচে। আই এম অ্যাট দ্য বিচ নাও, আমি এখন বিচেই আছি। আই এম অ্যাট দ্য বিচ মানে বিচ যেখানে, আমি ওখানে এখন নাও। ডিড ইউ ব্রিং মানি? তুমি কি টাকা নিয়ে এসেছো? ইয়েস আই ব্রট মানি, হ্যাঁ আমি টাকা নিয়ে এসেছি। ব্রিং এর past tense ব্রট, এগুলো আমি সামনে আপনাদের সবই শিখাবো। আই হ্যাভ 5,000 টাকা, ওর কাছে 5,000 টাকা আছে। ডিড ইউ ওয়ান্ট মোর মানি? তুমি কি আরও টাকা চেয়েছিলে? পূর্বে কিছু করেছিলে। ডিড ইউ ওয়ান্ট, তুমি কি চেয়েছিলে মোর মানি? মোর মানে আরও, মানি মানে টাকা। নো আই ডিড নট ওয়ান্ট মোর মানি, না আমি চাই নাই আরও টাকা। ডিড ইউ গো টু ইউর হোটেল? তুমি কি তোমার হোটেলে গিয়েছিলে? ইয়েস আই ওয়েন্ট টু মাই হোটেল, হ্যাঁ আমি আমার হোটেলে গিয়েছিলাম। ডিড ইউ আনপ্যাক ইউর লাগেজ? তুমি কি তোমার লাগেজ আনপ্যাক করেছিলে? আনপ্যাক মানে ব্যাগ থেকে সব কিছু বের করা। ইয়েস আই আনপ্যাকড past tense মাই লাগেজ অ্যাট দ্য হোটেল, এখানে দ্য হোটেল দে। ওকে, অলরাইট গাইস, সো দ্যাট ইজ ইট। আশা করি বুঝতে পেরেছেন। মুভিং অন, এখন উইল কোয়েশ্চেনস, প্রায় শেষের দিকে চলে আসছি। উইল হচ্ছে কেউ কি কিছু ভবিষ্যতে করবে, আর আমরা জানি উইল দিয়ে সব পার্সনেরই প্রশ্ন করা যায়। সো উইল ইউ ইট রাইস? তুমি কি ভাত খাবে মানে ভবিষ্যতে? ইয়েস আই উইল ইট রাইস, হ্যাঁ আমি ভাত খাবো। আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। উইল ইউ পাস দি এক্সাম? তুমি কি পরীক্ষায় পাশ করবে? নো আই উইল নট পাস দি এক্সাম, না আমি পরীক্ষায় পাশ করব না। তো দেখেন নেগেটিভ দিয়েছি, উইল নট মানে কিছু একটা করবো না, এগুলো আমরা সামনে ভালোভাবে শিখবো। উইল শি গো টু স্কুল টুডে? সে কি স্কুলে যাবে আজকে? ইয়েস শি উইল গো টু স্কুল টুডে, হ্যাঁ সে যাবে আজকে স্কুলে। উইল আই গেট দ্য জব? আমি কি চাকরিটা পাবো? গেট মানে পাওয়া, তো উইল আই গেট আমি কি কিছু পাবো? দ্য জব চাকরিটা। আই উইল লেট ইউ নো, সো লেট ইউ নো মানে জানাবো, তো আই উইল লেট ইউ নো মানে আমি তোমাকে জানাবো কালকে, টুমরো। উইল ইউ গো টু ইন্ডিয়া ফর ভেকেশন? তুমি কি ভারতে যাবে ভেকেশনের জন্য? নো আই উইল গো টু মালয়েশিয়া, না আমি মালয়েশিয়াতে যাব। উইল হি কাম টু আওয়ার হাউস? সে কি আসবে আমাদের বাসায়, বা সে কি আমাদের বাসায় আসবে? উইল হি কাম, সে কি আসবে টু আওয়ার হাউস, আমাদের বাসায়? নো হি উইল নট কাম টু আওয়ার হাউস, না সে আসবে না আমাদের বাসায়। উইল ইউ বি আ ডক্টর? তুমি কি একজন ডাক্তার হবে? উইল ইউ বি, তুমি কি কিছু একটা হবে ভবিষ্যতে? ইয়েস আই উইল বি আ ডক্টর। উইল ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করবে? ইয়েস আই উইল হেল্প ইউ, ডু নট ওয়ারি, চিন্তা করো না। উইল ইউ বাই এ নিউ কার? তুমি কি একটা নতুন গাড়ি কিনবে? ইয়েস আই উইল বাই এ নিউ কার, হ্যাঁ আমি একটা নতুন গাড়ি কিনবো। তো এখন আসেন একটা কনভারসেশন পড়ে ভালোভাবে বুঝি। বাড়ি হচ্ছে লালটা, ওর মা হচ্ছে নীলটা। ইউ হ্যাভ অ্যান এক্সাম টুমরো? তোমার আছে একটা পরীক্ষা কালকে। উইল ইউ স্টাডি? তুমি কি লেখাপড়া করবে? ইয়েস আই উইল স্টাডি, হ্যাঁ আমি লেখাপড়া করবো। উইল ইউ ফিনিশ? তুমি কি শেষ করবে চ্যাপ্টার 3 and 4? চ্যাপ্টার 3 এবং 4 কি তুমি শেষ করবে? ইয়েস আই উইল ফিনিশ চ্যাপ্টার 3 and 4, হ্যাঁ আমি শেষ করব চ্যাপ্টার 3 এবং 4। উইল ইউ ওয়াচ টিভি অল ডে? তুমি কি সারাদিন টিভি দেখবে? নো আই উইল নট ওয়াচ টিভি অল ডে, না আমি সারাদিন টিভি দেখবো না। আই উইল স্টাডি, আমি লেখাপড়া করব। উইল ইউ গেট গুড মার্কস টুমরো? তুমি কি ভালো মার্কস পাবে কালকে? ইয়েস আই উইল গেট গুড মার্কস টুমরো, হ্যাঁ আমি ভালো মার্কস পাবো কালকে। উইল ইউ ইট রাইস বিফোর ইউ স্টাডি? উইল ইউ ইট রাইস, তুমি কি ভাত খাবে বিফোর ইউ স্টাডি? তুমি লেখাপড়া করার আগে, বিফোর মানে কোনো কিছুর আগে, আফটার মানে কোনো কিছুর পরে। ইয়েস আই উইল ইট রাইস বিফোর আই স্টাডি, হ্যাঁ আমি ভাত খাবো লেখাপড়া করার আগে। অলরাইট গাইস, মুভিং অন। অলরাইট গাইস, তো এখন আসেন আর ইজ এম, যেগুলো আমরা অলরেডি শিখেছিলাম লাস্ট ক্লাসে, সেগুলোর সবচেয়ে কমন প্রশ্নগুলো দেখে ফেলি। আর দিয়ে আর ইউ ড্যাশ, আর ইউ সিক? তুমি কি অসুস্থ? আর ইউ হ্যাপি? তুমি কি খুশি? ইয়েস আই এম হ্যাপি। আর ইউ সিক? তুমি কি অসুস্থ? নো আই এম নট সিক, না আমি অসুস্থ না। আর ইউ গোয়িং টু দ্য পার্টি? তুমি কি কিছু একটা করছো? তো আর ইউ গোয়িং টু দ্য পার্টি? তুমি কি পার্টিতে যাচ্ছ? ইয়েস আই এম গোয়িং টু দ্য পার্টি। আর ইউ ইটিং রাইস? তুমি কি ভাত খাচ্ছ? ইয়েস আই এম ইটিং রাইস। আর ইউ গোয়িং টু স্কুল? তুমি কি স্কুলে যাচ্ছ? ইয়েস আই এম গোয়িং টু স্কুল নাও। আর ইউ গোয়িং টু বি আ ডক্টর? তুমি কি ডাক্তার হতে যাচ্ছ? ইয়েস আই এম গোয়িং টু বি আ ডক্টর। এখন ইজ দিয়ে কিন্তু একই প্রশ্ন, শুধু পার্সন চেঞ্জ। আমরা কি জানি যে ইজ দিয়ে থার্ড পার্সন সিঙ্গুলারের প্রশ্ন করা হয়ে থাকে, তো হি, শি, ইট, রাশেদ এগুলো। ইজ হি হ্যাপি? সে কি সুখী? হি ইজ নট হ্যাপি।
দেখেন একই প্রশ্ন শুধু পার্সনের চেঞ্জ। ইজ হি সিক, সে কি অসুস্থ? হি ইজ নট সিক। ইজ হি গোয়িং টু দ্য পার্টি, সে কি পার্টিতে যাচ্ছে? হি ইজ গোয়িং টু দ্য পার্টি, সে পার্টিতে যাচ্ছে। ইজ হি ইটিং রাইস, সে কি ভাত খাচ্ছে? ইয়েস হি ইজ ইটিং রাইস, হ্যাঁ সে ভাত খাচ্ছে। ইজ হি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছে? ইয়েস হি ইজ গোয়িং টু স্কুল, হ্যাঁ সে স্কুলে যাচ্ছে। ইজ হি গোয়িং টু বি আ ডক্টর, সে কি ডাক্তার হতে যাচ্ছে? ইয়েস হি ইজ গোয়িং টু বি আ ডক্টর। এবং শেষেরটা হচ্ছে অ্যাম, এবং এটা দিয়ে কী ধরনের প্রশ্ন করা হয় যে আমি কি কিছু একটা অথবা আমি কি কিছু একটা করছি। অ্যাম আই হ্যাপি, আমি কি সুখী? ইয়েস ইউ আর হ্যাপি, হ্যাঁ তুমি হলা সুখী। অ্যাম আই সিক, আমি কি অসুস্থ? নো ইউ আর নট সিক, না তুমি অসুস্থ না। অ্যাম আই গোয়িং টু দ্য পার্টি, আমি কি পার্টিতে যাচ্ছি? ইয়েস ইউ আর গোয়িং টু দ্য পার্টি। অ্যাম আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি? ইয়েস ইউ আর ইটিং রাইস, হ্যাঁ তুমি ভাত খাচ্ছ। অ্যাম আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি? ইয়েস ইউ আর গোয়িং টু স্কুল। অ্যাম আই গোয়িং টু বি, আমি কি কোনো কিছু একটা হতে যাচ্ছি? অ্যাম আই গোয়িং টু বি আ ডক্টর, আমি কি একজন ডাক্তার হতে যাচ্ছি? ইয়েস ইউ আর গোয়িং টু বি আ ডক্টর, হ্যাঁ তুমি একজন ডাক্তার হতে যাচ্ছ। অলরাইট গাইস, তো এখন একটা ছোট কনভারসেশন দিয়ে দিয়েছি অ্যামেজার দিয়ে। তাহির হচ্ছে লালটা, লাবিব হচ্ছে নীলটা। আর উই লেট, আমরা কি কিছু একটা, মানে আমরা কি দেরি হয়ে গিয়েছি বা আমরা কি দেরি? আর উই লেট? নো দ্য মুভি ইজ জাস্ট স্টার্টিং, ছবিটা মাত্র শুরু হচ্ছে। জাস্ট মানে মাত্র, স্টার্টিং মানে শুরু হচ্ছে। দ্য মুভি ইজ জাস্ট স্টার্টিং। ইজ সাব্বির কামিং হিয়ার, সাব্বির কি এখানে আসতেছে? তো থার্ড পার্সন সিঙ্গুলার কি কিছু করছে? ইজ সাব্বির কামিং হিয়ার? ইয়েস হি ইজ কামিং। আই ফিল ব্যাড, আমার খারাপ লাগছে। অ্যাম আই সিক, আমি কি অসুস্থ? আই থিঙ্ক ইউ আর ফাইন, আমার মনে হয় তুমি ঠিক আছো। অলরাইট গাইস, তো ক্লাসের শেষের দিকে চলে আসলাম। তো আমরা যতগুলো প্রশ্ন শিখেছি এই ক্লাসে, সেই সবগুলো প্রশ্ন দিয়ে একটা কনভারসেশন লিখে দিয়েছি। চলেন পড়ে ফেলি। সো গ্র্যান্ডপা বা দাদা বা নানা হচ্ছে লালটা এবং জাবির হচ্ছে নীলটা। তো জাবির বলছে শুড বি গো টু আওয়ার হোম নাও গ্র্যান্ডপা, শুড বি গো আমাদের কি যাওয়া উচিত, টু আওয়ার হোম আমাদের বাসায় এখন, নাও গ্র্যান্ডপা মানে দাদা। তারপর দাদা বলছে উই শুড গো হোম লেটার, লেটার মানে পরে, আমাদের যাওয়া উচিত বাসায় পরে। ডু ইউ ওয়ান্ট টু গো টু আ শপ, তুমি কি যেতে চাও একটা দোকানে? তখন জাবির বলছে ইয়েস আই ওয়ান্ট টু, হ্যাঁ আমি যেতে চাই। ডিড ইউ ব্রিং মানি উইথ ইউ, ডিড ইউ ব্রিং তুমি কি নিয়ে এসেছো টাকা, উইথ ইউ তোমার সাথে। ইয়েস আই হ্যাভ মানি উইথ মি, হ্যাঁ আছে আমার টাকা আমার সাথে। আই ওয়ান্ট টু বাই আ টেনিস বল, আমি একটা টেনিস বল কিনতে চাই। ডাজ দ্য শপ সেল টেনিস বলস, সো ডাজ দ্য শপ কেন বসলো? কারণ দ্য শপ এটা থার্ড পার্সন সিঙ্গুলার, বাংলাদেশ থার্ড পার্সন সিঙ্গুলার, কোনো একটা দোকানের নাম, ওকে, এরকম যে কোনো একটা জিনিসের নাম থার্ড পার্সন সিঙ্গুলারের মধ্যেই পড়ে, তো একই নিয়ম ওগুলোর ক্ষেত্রে পড়ে। ডাজ দ্য শপ সেল টেনিস বল, শপটা কি টেনিস বল বিক্রি করে? ইয়েস দ্য স্টোর সেলস টেনিস বলস। কেন সেলস বসলো? কারণ এগেন থার্ড পার্সন সিঙ্গুলার পরে ভার্ব বসলো, এটার সাথে এস বাই এস যোগ হয়। যদি প্রেজেন্ট সিম্পল টেন্সটা হয়, যেটা আমরা সামনে শিখবো, যে হ্যাঁ দোকানটা বিক্রি করে সাধারণত। ক্যান ইউ বাই আ টেনিস বল ফর মি, তুমি কি পারবে কিছু করতে? ক্যান ইউ বাই আ টেনিস বল, একটা টেনিস বল কি কিনতে পারবে? ফর মি আমার জন্য, অফকোর্স আই ক্যান, অবশ্যই আমি পারবো। উইল ইউ বাই এনিথিং এলস, তুমি কি অন্য কিছু কিনবে? নো আই জাস্ট ওয়ান্ট দ্য টেনিস বল, না আমি শুধু টেনিস বলটাই চাই। আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? ইয়েস আই ওয়ান্ট টু ইট, হ্যাঁ আমি খেতে চাই। আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? অ্যাম আই হাংরি, তখন দেখেন সে চিন্তা করতেছে আমি কি ক্ষুধার্ত? নো আই এম নট, না আমি ক্ষুধার্ত না। অলরাইট গাইস, সো দ্যাট ইজ ইট ফর দিস ক্লাস। নিচে পিডিএফটা পাবেন, এই ক্লাসের পিডিএফগুলো অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষাগুলো দিয়ে ফেলেন, আশা করি পরীক্ষাগুলো দিচ্ছেন এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। বাই।